বাংলাদেশ বর্তমানে এক অতল গহ্বরের কিনারায় দাঁড়িয়ে আছে। বাংলাদেশ বর্তমানে এক অতল গহ্বরের কিনারায় দাঁড়িয়ে আছে এবং দেশটি এখন একটি বিশাল কারাগার এবং মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। এমন অভিযোগ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণ অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের সরব হয়েছেন। তবে আবার কোনো সামাজিক মাধ্যম নয়, সরাসরি ভারতের রাজধানী দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাবে তার একটি দীর্ঘ অডিও বার্তা বাজানো হয়েছে। 12 ফেব্রুয়ারির বাংলাদেশের সাধারণ নির্বাচনের প্রাক্কালে এই অডিও বার্তাটি রাজনৈতিক মহলে ব্যাপক তাৎপর্য বহন করছে। প্রধান উপদেষ্টাকে সুদখোর ও বিশ্বাসঘাতক তকমা অডিও বার্তায় শেখ হাসিনা দিয়েছেন। শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে নজিরবিহীন আক্রমণ শানিয়েছেন। তাকে বিদেশিদের হাতের পুতুল, সুদখোর এবং অর্থ পাচারকারী হিসাবে উল্লেখ করে হাসিনা দাবি করেন একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। হাসিনা দাবি করেছেন বাংলাদেশ বর্তমানে এক অতল গহ্বরের কিনারায় দাঁড়িয়ে আছে এবং দেশটি এখন একটি বিশাল কারাগার এবং মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। 2024 নির্বাচন নিয়ে বিরোধীদের তোলা কারচুপির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশ না নিলেও আওয়ামী লীগ স্বচ্ছভাবেই জিতেছিল। তার মতে বর্তমানে বাংলাদেশে গণতন্ত্র নির্বাসনে দেশ জুড়ে উগ্র সাম্প্রদায়িক শক্তির তাণ্ডব এবং অরাজকতা চলছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। ডক্টর ইউনূস ও তার সহযোগীদের রাষ্ট্র বিরোধী জঙ্গি হিসাবে আখ্যা দিয়ে তিনি 5 আগস্টের ঘটনাকে একটি গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র হিসাবে বর্ণনা করেছেন।